সাদা পোশাকে নিজেদের ইতিহাসে আগে কখনোই বাংলাদেশের কাছে হারেনি পাকিস্তান। কোনো দলের বিপক্ষেই আগে কখনো 10 উইকেটে হারেনি তারা। অথচ রাওয়ালপিন্ডি টেস্টে বদলে গেল সবকিছুই। বাংলাদেশের বিপক্ষেই 10 উইকেটে হারার তিক্ত স্বাদ পেয়েছে দলটি। টাইগাররা তাদের স্রেফ উড়িয়ে দিয়েছে। এমন অপ্রত্যাশিত পরাজয়ের পর স্বাভাবিকভাবেই পাকিস্তানের ড্রেসিং রুমে সমালোচনার ঝড় উঠেছে। আর ড্রেসিং রুমে কি হয়েছে তা পাকিস্তানের গণমাধ্যমের সুবাদে বিস্তারিত জানাও গেল। ব্যাটিং কিংবা বোলিং এক বিভাগ আরেক বিভাগের উপরে দোষারোপ করছে। তবে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট বোলারদেরকেই দায়ী করেছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বোলিং আক্রমণ ভাগের পারফরমেন্স নিয়ে প্রচণ্ড হতাশ হয়েছেন কোচ সহ ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। এমনকি দলের অভিজ্ঞ ক্রিকেটাররাও আঙুল তুলেছেন বোলারদের দিকে। তাদের মতে বাংলাদেশি বোলাররা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারলেও স্বাগতিকদের কাছ থেকে সেরকম কিছুই দেখা যায়নি। রাওয়ালপিন্ডিতে বোলিং বিভাগে পাকিস্তান অবশ্য কেবল পেসারদেরই রেখেছিল। 4 পেসারের সঙ্গে স্পিনার হিসেবে ছিলেন পার্ট টাইমার আগা সালমান। তাই তো দায়টা পড়ছে পেসারদের ঘাড়ে। উইকেটে ঘাস থাকলেও সেটার ফায়দা নিতে পারেননি কেউই। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদির মতো তারকারাও ম্লান ছিল টাইগার ব্যাটারদের বিপক্ষে। দলটির পেস ব্যাটারির সক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে, সেটা অবশ্য স্বীকার করেছে টিম ম্যানেজমেন্টও। আর সেজন্য যথেষ্ট উদ্বিগ্ন তারা। বিশেষ করে পেসারদের গতি কমে যাওয়া নিয়ে বেশ দুশ্চিন্তা রয়েছে তাদের। সিরিজ হার এড়ানোর লক্ষ্যে এবার দলটির চোখ দ্বিতীয় টেস্টের দিকে। রাওয়ালপিন্ডিতে আগামী 30 আগস্ট পুনরায় মাঠে নামবে দুই প্রতিপক্ষ। সেই ম্যাচে যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে হবে স্বাগতিকদের। সেজন্য বোলারদের দায়িত্ব নিতে হবে, একই সাথে উপযুক্ত কম্বিনেশনও খুঁজে বের করতে হবে নীতি নির্ধারকদের। এক্ষেত্রে হয়তো একজন পেসার কমিয়ে একাদশে নেওয়া হবে আবরার আহমেদকে। রবিউল ইসলাম রনি, খেলা 71।